সুপার ক্লে দিয়ে পিৎজা। হ্যাঁ, সত্যি সত্যি সুপার ক্লে দিয়ে আজকে পিৎজা বানাবো। পিৎজা বানানোর জন্য প্রথমে লাগবে হচ্ছে সুপার ক্লে। সুপার ক্লে হচ্ছে চকলেট কালার। সুপার ক্লে দিয়ে সুন্দর করে আমি মথে নিয়েছি। তো চকলেট কালারের সাথে হালকা হচ্ছে হলুদ কালার মিক্স করতে হবে, যেহেতু আমাদের রান্নার পরে একটা কালারটা চেঞ্জ হয়ে যায়। এর কারণে হচ্ছে আমরা চকলেট কালারের সাথে ইয়েলো কালার মিক্স করে নিয়েছি। তো মিক্স করার পরে আমরা সেটাকে চ্যাপটা করে সুন্দর করে হাতের কাছে যেটা পাবে সেটাতে সুন্দর করে চ্যাপটা করে নিয়ে তারপর হচ্ছে আরেকটু ক্লে নিয়ে সুন্দর করে গোল করে সেগুলোর সাইড দিয়ে দিব। তো হচ্ছে যে দিয়ে দেওয়ার পরে এরপর হচ্ছে বড় পিৎজা অনুযায়ী আমি 8টা স্লাইস করে নিয়েছি। আপনারা যেটা ছোটো ছোটো পিৎজার স্লাইস এতে 8টা 6টাও করতে পারেন বা 4টা করতে পারেন। তো হচ্ছে যে আমি এখানে বড় বড় পিৎজার মধ্যে কিন্তু যখন রান্না করা হয় তাহলে একটু বেশি কিছু দেওয়ার জন্য, ভিতরে কিছু লাগার জন্য আর কি যাওয়ার জন্য কিছু ট্যাপ ট্যাপ করে দিতে হয়। তো আমি সুন্দর করে সেগুলোকে দেওয়ার পর হচ্ছে যে এখন সস বানাবো। সস বানানোর জন্য হচ্ছে লাগবে আমাদের লাল কালার সুপার ক্লে। লাল কালার সুপার ক্লেকে আমরা সুন্দর করে টুকরা টুকরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এই লাল সুপার ক্লে দিয়ে আমরা হচ্ছে সসের মতো আর কি বানিয়ে নিব। আমি ভেতরে সুন্দর করে সস বানিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলোকে সুন্দর করে লাগিয়ে দিব। আবার লাগানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে যে আর কি কালো কালার সুপার ক্লে নিয়ে পিৎজার উপরে কিন্তু কি যায় একটা কালো কালার একটা থাকে, তো এগুলো দিলে হচ্ছে রিয়েলিস্টিক দেখা যায়। তো সেগুলো হচ্ছে আমি ছোটো কোনা জাতীয় একটা জিনিস দ্বারা হচ্ছে গোল করে সেগুলোর উপর বসিয়ে দিলে হয়ে যাবে একেবারে রিয়েলিস্টিক পিৎজা। আমার কিন্তু বারবার কথা বলতে বলতে মনে থাকে না, মুখে আর কি জড়তা এসে পড়ে। প্রথম এরকম হয়েই, তাই না? তো হচ্ছে যে তারপর হচ্ছে পিৎজার উপরে অনেক কিছু দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছ পিৎজাটা হচ্ছে একেবারে রিয়েলিস্টিক দেখা যাচ্ছে, মনে হচ্ছে সত্যি সত্যি একেবারে পিৎজা। তো হচ্ছে যে আমাদের পিৎজা বানানো শেষ। এখন আমরা পিৎজা বক্স বানাবো। আর এর আগের ভিডিওতে তোমরা আর কি দেখেছো আমি বার্গার বানিয়েছিলাম আর বার্গারের বক্স বানিয়েছিলাম, সেটা আর কি তোমাদের ভিডিওতে দেখানো হয়নি। এর কারণে আমি চাচ্ছিলাম যে এই ভিডিওতে তোমাদের আমি পিৎজার বক্স সহ বানিয়ে দেখাই। তুমি এখানে পিৎজা বানিয়েছি, পিৎজার আর কি সাইজ অনুযায়ী আমি একটা শক্ত মোটা সাইজের একটা কাঠ কিনে নিয়েছি। এটা হচ্ছে কাগজ থেকে একটু মোটা। এইখানে আপনারা হচ্ছে হালকা তার যে কাঠগুলো থাকে না সেগুলো ব্যবহার করতে পারেন, যা মোটা যে কোনো একটা কাগজ ব্যবহার করতে পারেন, খাতার উপরের কাগজে ব্যবহার করতে পারেন। আমি এখানে এরকম সাইজের একটি আর কি পাতারে দিয়েছি, একটু মোটা সাইজে। তো ভাঁজটা ভালোভাবে দেখে নিন কীভাবে আমি সুন্দর করে কীভাবে ভাঁজ করে দিচ্ছি। যেহেতু এই ভাঁজটা আর কি যতটুকু মোটা সাইজ হবে সে অনুযায়ী আমি সুন্দর করে ভাঁজ দিয়ে নিয়েছি। আর ভালোভাবে খেয়াল করলে আপনারাও পাবেন এই সুন্দর একটি বক্স বানানো। তো দেখতে থাকুন। তো বক্সটা হচ্ছে যে চতুর্দিক দিয়ে আমরা সুন্দর করে কেটে এখন আমরা গ্লো দিয়ে লাগিয়ে দিব, তাহলেই বেশ হয়ে গেল আমাদের পিৎজা বক্স। দেখতেই পাচ্ছি পিৎজা বক্সটা কত সুন্দর হয়েছে। আমি এর মধ্যে একটু পিৎজা তুলে নিয়েছি। তো ওয়াও, কেমন হয়েছে পিৎজাটা? পিৎজা এবং পিৎজা বক্স আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে